ধন্যবাদ তারেক রহমানকে, আমি ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী তারেক রহমান বৃদ্ধ নাইমুদ্দিনের সঙ্গে ফোনে কথা বলেন। নাইমুদ্দিনের পাশে আজীবন থাকার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। চারপাশে যখন উচ্ছেদ অভিযান চলছে, এক এক করে ভেঙে ফেলা হচ্ছে দোকান ও স্থাপনা, ঠিক তখনই একটি ছোট্ট ঘরের সামনে এসে থমকে দাঁড়ালেন একজন ম্যাজিস্ট্রেট। রাজধানীর মগবাজারের প্রবীণ নাইমুদ্দিন, বয়স ৮০ বছরের বেশি। ছোট্ট একটি দোকান আর সাইকেলে হাওয়া দেওয়ার কাজ করে কোনোভাবে চলছিল তার জীবন। আপনার দোকান আছে এখানে? আর কিছু না, সাইকেলে হাওয়া খাওয়া যায়, রিক্সা ঠিক করলে এই দোকানে থাকি। রাস্তা করে থাকি। এই ছোট্ট জায়গাটি ছিল তার জীবিকার অবলম্বন আর মাথা গোজার শেষ আশ্রয়। একজন ৮০ বছরের বৃদ্ধের এই প্রশ্নের উত্তর হয়তো সহজ ছিল না, কারণ সেটি শুধু একটি দোকান ভাঙার প্রশ্ন ছিল না, সেটি ছিল একজন অসহায় মানুষের বেঁচে থাকার প্রশ্ন। বৃদ্ধের কথা শুনে মানবিক দিকটি বিবেচনা করেন দায়িত্বরত স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ। চারপাশে উচ্ছেদ অভিযান চললেও নাইমুদ্দিনের ছোট্ট জীবিকার দোকানটি উচ্ছেদ না করার নির্দেশ দেন তিনি। সেই সিদ্ধান্তই পরে বদলে দেয় বৃদ্ধ নাইমুদ্দিনের জীবনের গল্প। ঘটনাটি নিয়ে এই দোকান উচ্ছেদ হবে না শিরোনামে মানবিক প্রতিবেদন প্রকাশ করে সময়ের আলো। একজনের পর আরেকজন, বিভিন্ন ব্যক্তি, সংস্থা ও সংগঠন নাইমুদ্দিনের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিতে শুরু করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও জানতে পারেন বৃদ্ধ নাইমুদ্দিনের কথা। আর ২ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার সকাল ১১টা ১৩ মিনিটে প্রতিবেদন অনুযায়ী তিনি ফোনে কথা বলেন নাইমুদ্দিনের সঙ্গে এবং বৃদ্ধকে স্থায়ী ঘর, চিকিৎসা এবং ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন আমরা বিএনপি পরিবারকে। জিয়া রহমানের ছেলে তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই। আজ সেই বৃদ্ধের চোখে যদি অশ্রুর বদলে একটু স্বস্তি থাকে, তাহলে সেটিই হয়তো এই গল্পের সবচেয়ে বড় প্রাপ্তি। মানবতা তখনই সবচেয়ে সুন্দর হয় যখন একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আরেকজন মানুষ হাত বাড়িয়ে দেয়। আপনার মতে নাইমুদ্দিনের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটি কোথায় ঘটেছিল? ম্যাজিস্ট্রেটের সেই সিদ্ধান্তে নাকি পরবর্তী সহায়তায়? আপনার মতামত কমেন্টে জানান।